জাপানের টোয়োকো শহরে বসবাসকারী ৬৯,০০০ মানুষের জন্য সর্বোচ্চ ২ ঘণ্টা স্মার্টফোন ব্যবহারের প্রস্তাব করে স্থানীয় সরকার। টোয়োকো শহরের মেয়র বলেন, এই সীমা মূলত নির্দেশনা বা গাইডলাইন হিসেবে কাজ করবে, কোনো জরিমানা থাকবে না। এর উদ্দেশ্য হলো নাগরিকদের সচেতন করা ও সময়ের গুরুত্ব সম্পর্কে ধারণা দেয়া। তিনি আরও বলেন, অনেক শিক্ষার্থী স্কুলে যাচ্ছে না কারণ তারা মোবাইল ফোন ছাড়া বাইরে যেতে চায় না। আবার প্রাপ্তবয়স্কদের দেখা যাচ্ছে ঘুম বা পরিবারের সঙ্গে সময় কাটানো বাদ দিয়ে সারাক্ষণ মোবাইল ফোনের মধ্যে ডুবে আছে। তবে অবসরকালীন কার্যকলাপের সময় স্মার্টফোন ব্যবহার, যেমন রান্না করার সময় ভিডিও দেখা বা ব্যায়াম করা, অনলাইনে কিছু শেখা ও অনুশীলন করা ইত্যাদি ২ ঘণ্টার জন্য গণনা করা হবে না। তবে এ প্রস্তাবের বিরোধিতা করেছে অধিকাংশ বাসিন্দা। স্থানীয় কর্তৃপক্ষের কাছে ১২০ জন বাসিন্দা ফোন ও ইমেল করে মতামত জানান, যার মধ্যে প্রায় ৮০% মানুষই এ উদ্যোগে অসন্তুষ্ট। তবে কিছু বাসিন্দা ও অভিভাবক এ উদ্যোগের পক্ষে মত দেন। তাদের মতে এ উদ্যোগ সচেতনতা তৈরি করতে সহায়ক ভূমিকা পালন করবে। প্রস্তাব অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা রাত ৯টা এবং উচ্চ শ্রেণীর শিক্ষার্থী ও প্রাপ্তবয়স্করা রাত ১০টার পর স্মার্টফোন ব্যবহার করতে পারবেন না। স্মার্টফোন মানুষের জীবনে অপরিহার্য অংশ, তবে সময়ের সীমাবদ্ধতা তৈরি করে আসক্তি কতটা কমানো সম্ভব হবে তা নিয়ে এখন জাপানে চলছে তুমুল আলোচনা। নিউজ ডেস্ক, দেশ টিভি।